ড্রোন খাতে তুরস্ক এবং বাইকারের সাফল্যের কথা নতুন করে বলার কিছু নেই। বিশেষ করে কিজিল এলমা এবং টিবি2 এর পর তুরস্ক এখন ড্রোন প্রযুক্তির শীর্ষস্থানে। আমরা আপনাদের আগের ভিডিওতে বাইকারের বিশাল এবং শক্তিশালী K2 ক্যামিকেজি ড্রোন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সাহা এক্সপো 2026-এ বাইকার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তাদের আরও ছোট, সাশ্রয়ী এবং অত্যন্ত নিখুঁত কিছু প্ল্যাটফর্ম দিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাইকারের নতুন দুই মারণাস্ত্র সিভরিসিনেক এবং মিজরাক সম্পর্কে। কেন এই ছোট ড্রোনগুলো আধুনিক যুদ্ধের সমীকরণ বদলে দিবে এবং K2 ড্রোনের সাথে এদের মূল পার্থক্যই বা কোথায়। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বলা যাক সিভরিসিনেক নিয়ে। তুর্কি ভাষায় এর অর্থ হলো মশা। নামে মশা হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা কিন্তু মোটেও ছোট নয়। বাইকার এটিকে ডিজাইন করেছে একটি ইন্টেলিজেন্ট লয়টারিং মিউনিশন হিসেবে। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সাশ্রয়ী দাম। মাত্র 25 থেকে 30,000 ডলারের মধ্যে এটি তৈরি করা সম্ভব এবং এই ড্রোনটি অত্যন্ত ব্যয়বহুল এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম। এর গঠন ও সক্ষমতা লক্ষ্য করুন। এর উইং স্প্যান 3.2 মিটার, দৈর্ঘ্য 3.8 মিটার। এটি 20 কেজি শক্তিশালী ওয়ারহেড বহন করতে সক্ষম। এর অপারেশনাল রেঞ্জ প্রায় 1000 কিলোমিটার। এটি টানা 9 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। এর জন্য কোনো রানওয়ের প্রয়োজন নেই। এটি ক্যাটাপল সিস্টেমের মাধ্যমে যে কোনো ছোট জায়গা থেকে উৎক্ষেপণ করা যায়। অনেকেই আগে যখন আমরা K2 ড্রোনটি নিয়ে কথা বলেছিলাম, যেটি কিনা 200 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম, সেক্ষেত্রে যখন রানওয়ের প্রয়োজন ছিল, অনেকেই কমেন্ট করেছিলেন যে এটির তো রানওয়ের প্রয়োজন হয়, কিন্তু ইরানি শাহেদ ড্রোনের তো রানওয়ের প্রয়োজন হয় না। তো তাদের জন্য উত্তর হচ্ছে এই সিভরিসিনেক। এটির কোনো রানওয়ের প্রয়োজন হয় না। এটি রানওয়ে ছাড়াই ক্যাটাপল্টের মাধ্যমে নিক্ষেপ করা সম্ভব এবং রানওয়ের মাধ্যমেও এটি নিক্ষেপ করা সম্ভব। এটির দুটি ভার্সন রয়েছে, ইউএম এবং ইউএমএক্স। এটি মূলত একটি সোয়ার্ম বা ঝাঁক ড্রোন হিসেবে কাজ করে। এক ঝাঁক ড্রোন একসাথে গিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কয়েকশো সিভরিসিনেক যখন একসাথে ধেয়ে আসবে, তখন শত্রুর রাডার জ্যাম হয়ে যাওয়া নিশ্চিত, যেমনটি ইরানি শাহেদ ড্রোন বা আবাবিল ড্রোনগুলো করে থাকে। অনেকগুলো ড্রোন একসাথে নিক্ষেপ করে এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত করে রাখে এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাথা নষ্ট করে দেয়। এবার আসা যাক মিজরাক বা বল্লম ড্রোনের কথাই। এটির নাম মিজরাক, টার্কিশ ভাষায় মিজরাক, যেটি বাংলা ভাষায় বল্লম। এটি সিভরিসিনেকের চেয়ে বড় এবং অনেক বেশি শক্তিশালী। যেখানে সিভরিসিনেক ব্যবহার করা হয় শত্রুকে ব্যস্ত রাখতে, মিজরাক তৈরি করা হয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু গুড়িয়ে দিতে। এর টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো বেশ আকর্ষণীয়। এটি সর্বোচ্চ 40 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম, যেখানে সিভরিসিনেক 20 কেজি, অর্থাৎ সিভরিসিনেকের ডাবল বিস্ফোরক এটি বহন করতে সক্ষম, যা যে কোনো আর্মার্ড ভেহিকেল বাংকার ধ্বংসের জন্য যথেষ্ট। এটি রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারে অথবা রকেট অ্যাসিস্টেড টেক অফ র্যাটওয়ের মাধ্যমে ছোট ট্রেইলার থেকেও লঞ্চ করা সম্ভব। এতে রয়েছে এআই চালিত অপটিক্যাল গাইডেন্স এবং অ্যান্টি জ্যামিং সিস্টেম, অর্থাৎ জ্যামিং এর বিরুদ্ধে এটি কাজ করতে পারে। অর্থাৎ জিপিএস সিগন্যাল ছাড়াই এটি তার টার্গেট চিনে এবং আঘাত হানতে পারে। এটির রেঞ্জ 1000 কিলোমিটারের চেয়েও বেশি এবং 1000 কিলোমিটারের চেয়েও বেশি দূরত্বে গিয়ে এটি নিখুঁতভাবে অপারেশন চালাতে সক্ষম। এর আগে আমরা K2 ড্রোনটি নিয়ে আলোচনা করেছি, সেটি আপনাদেরকে বারবার বলছি আমরা। তো এখন প্রশ্ন করতে পারেন, K2 থাকতে এই ছোট ড্রোনগুলোর দরকার কি? আসলে K2 হলো বাইকারের হেভি ডিউটি ক্যামিকাজি ড্রোন, যা 200 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম এবং বড় লক্ষ্যবস্তুর জন্য। কিন্তু মিজরাক এবং সিভরিসিনেক হলো অনেক বেশি সাশ্রয়ী এবং ফ্লেক্সিবল। যুদ্ধের ময়দানে বাইকার এদের ব্যবহার করতে পারবে লেয়ার্ড অ্যাটাক হিসেবে। প্রথমে সস্তা সিভরিসিনেক দিয়ে শত্রুর এয়ার ডিফেন্স ফাঁকি দেওয়া হবে, তারপর মিজরাক দিয়ে রাডারগুলো ধ্বংস করা হবে, সবশেষে K2 গিয়ে মূল অপারেশন শেষ করবে। এই ড্রোনগুলো সরাসরি টিবি2 বা আকিনজি ড্রোন থেকে নিয়ন্ত্রণ করা যায়, যা এদের অপরাজেয় করে তুলেছে। সাহা এক্সপো 2026-এ বাইকারের এই নতুন ড্রোনগুলো প্রমাণ করেছে যে আগামী দিনের যুদ্ধ হবে সস্তা কিন্তু স্মার্ট প্রযুক্তির। এখন প্রশ্ন হচ্ছে, বাইকারের এই এআই চালিত নেটওয়ার্ক সেন্ট্রিক ড্রোনগুলো কি ইরানের বিখ্যাত শাহেদ ড্রোন বা শাহেদ সিরিজের চেয়ে বেশি উন্নত হতে যাচ্ছে কিনা? এই প্রযুক্তির মোকাবেলা করার মতো সক্ষমতা কি বর্তমানে কোনো দেশের আছে কিনা? আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। আর সাথে জানাতে পারেন এর পরবর্তীতে আপনারা কোন কোন বিষয়গুলো নিয়ে ভিডিও চান, সেগুলো কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও এই ধরনের তথ্যবহুল ভূরাজনৈতিক এবং ডিফেন্স ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।